আজ আমি তোমাদের জন্য সদ্য মুক্তি পাওয়া একটি চাইনিজ রোমান্টিক ড্রামা এক্সপ্লেন করব। একজন ডাক্তার ও ড্রাগ ডিলারের লাভ স্টোরি। তবে এই স্টোরি থ্রিল, টুইস্ট, রহস্য ইত্যাদিতে পরিপূর্ণ। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমিও বেশি কথা না বলে বরং শুরু করি। আমরা ড্রামার শুরুতে দেখি ড্রামার নায়িকা নিয়ান তাই সিটিতে একটা কাজে আসে। সে কাজ শেষে রাতে তার বাসা যাওয়ার পথে আচমকাই তার গাড়ির সামনে একটা লোক আসে। সে ব্রেক কন্ট্রোল করে গাড়ি থামায় এবং ভয়ে ভয়ে একটা চাকু নিয়ে গাড়ি থেকে নামে এবং লোকটার কাছে যায় এবং সে দেখে লোকটির গায়ে অনেক রক্ত। সে তো ভয় পেয়ে যায়, কিন্তু তখনই লোকটি চোখ খুলে এবং তার হাতে চাকু দেখে নিয়ানের গলা টিপে ধরে। নিয়ান নিজেকে বাঁচাতে চাকুটা লোকটির কাঁধে ঢুকিয়ে দেয়, যার কারণে সাথে সাথেই লোকটি আবার সেন্সলেস হয়ে যায়। কিন্তু তখনই সেখানে কিছু লোক আসে এবং কাউকে ফোনে বলে আমরা কে কে খুঁজে পেয়েছি এবং ওর সাথে একটা মহিলাকেও পেয়েছি। অর্থাৎ আমরা বুঝতে পারি লোকটির নাম হলো কে। নিয়ান ও কে কে সেন্সলেস করে তারা একটা পুরনো বাড়িতে নিয়ে আসে। নিয়ানের যখন সেন্স ফিরে সে একটা লোকের কথা শুনতে পারে। লোকটি বলছিল তারা নিয়ানকে বিক্রি করে দিবে। নিয়ান এটা শোনা মাত্রই তার চুলের কাঁটা লোকটির পেটে ঢুকিয়ে দেয় এবং পালানোর জন্য দৌড়াতে থাকে। তাকে অনেক লোক ধাওয়া করে। নিয়ান নিজেকে বাঁচাতে একটা ঘরে ঢুকে পড়ে এবং সে দেখে কেউ এখানে। তারও সেন্স ফিরেছে, সে ওই লোকগুলোকে মারছিল। সে এটা দেখে পালাতে ধরে, কিন্তু কে তাকে আটকে ধরে আর বলে যদি তুমি নড়াচড়া করার চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো। তুমি কে বলো তো? নিয়ান বলে আমি ওই পথ দিয়েই যাচ্ছিলাম, তুমি আমার গাড়ির সামনে এসেছো আর আমি তোমাকে বাঁচিয়েছি। কে বলে তুমি আমাকে বাঁচিয়েছো নাকি চাকু দিয়ে মেরেছো? নিয়ান বলে হ্যাঁ, তখন তোমার ট্রমাটি নিউমোথোরাক্স ব্যথা হচ্ছিল, যদি চাকু না মারতাম তুমি মারা যেতে। আমাকে এখন ছেড়ে দাও। কে তাকে ছেড়ে দেয় আর বলে যদি বাঁচতে চাও আমার সাথে এসো। এরপর নিয়ান এখান থেকে বের হওয়ার জন্য কের পিছনে পিছনে আসে, কিন্তু কিছু গুন্ডা আবারও তাদের অ্যাটাক করে, সবার সাথে মারামারি করে। এরপর কে নিয়ানকে বলে তুমি এখান থেকে এখন পালিয়ে যাও, কিন্তু নিয়ান কে কে রক্তাক্ত অবস্থায় ফেলে যেতে চাচ্ছিল না। কিন্তু কে তাকে জোরাজুরি করলে সে চলে যেতে ধরে, কিন্তু তখনই সেখানে কয়েকজন লোক এসে নিয়ানের মাথায় বন্দুক ধরে মারার জন্য। কে তাদের বারণ করে নিয়ানকে মারার জন্য। তারা বন্দুক কের কথা শুনে নামিয়ে নেয়, কিন্তু সেখানের একজন কোন নামের লোক নিয়ানকে তার কার্ড দেখিয়ে বলে বাইরের গাড়িতে তোমার কার্ড পেলাম, এর মানে তুমি একজন ডাক্তার, কিন্তু তোমার তো এখন বাঁচা হবে না কারণ তুমি আমাদের দেখে ফেলেছ। নিয়ান তাদের কথার মাধ্যমে বুঝতে পারে কে এবং এরা একই দলের লোক। তারা আসলে ড্রাগ ডিলার ছিল আর এই লোকগুলোকে ধরা তাদের প্ল্যান ছিল। লোকগুলো ড্রাগের বিজনেস করত। তারা কের টিমের সাথে বিশ্বাসঘাতকতা করছিল, তাই তাদের ধরার জন্য ইচ্ছে করেই কে এই লোকগুলোর কাছে ধরা দিয়েছিল। কোন কে কে নিয়ানকে মারতে বলে, কিন্তু কে নিয়ানকে দেখে বলে তোমাকে আমার পছন্দ হয়েছে, তাই তোমাকে আমার কাছে রাখবো, অনেক মজা হবে এবং পরে বিক্রি করে দিব। কোন বলে ঠিক আছে, কিন্তু ও যদি কিছু করার চেষ্টা করে তাহলে ওর একটাই শাস্তি, সেটা হলো মৃত্যু। এরপর নিয়ানকে তারা চোখ বেঁধে তাদের ডেরায় নিয়ে আসে, কিন্তু আমরা দেখতে পারি নিয়ানকে আনার পর কে তাকে অত্যাচার করে না, কিন্তু সে নিয়ানকে বলে এমন ভান করো যেন কোনরা ভাবে আমি তোমাকে কষ্ট দিচ্ছি। যদি বাঁচতে চাও আমার কথা শোনো আর পালানোর চেষ্টা ভুলেও করো না, কারণ এখান থেকে তুমি পালাতে পারবে না, ধরা পড়ে যাবে। এরপর সে নিয়ানের হাত বেঁধে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে যেতে নিয়ান অনেক কষ্টে তার হাতের বাঁধন খুলে ফেলে এবং বেলকনি দিয়ে পালার চেষ্টা করে। এদিকে তাদের ডেরায় সাইরেন বেজে ওঠে, কারণ লুকিয়ে কেউ তাদের অফিসে ঢুকেছে। সাইরেন বাজার কারণে কোন টিম নিয়ে কের রুমে আসে,
কারণ সে কে কোথাও দেখতে পাচ্ছিল না। এরপর তারা বাথরুমে এসে দেখে কে নিয়ানকে জোর করে কিস করছে। তারা এটা দেখে চলে যায় এবং আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখতে পারি নিয়ান যখন বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করে সে পড়ে যেতে ধরে এবং সেখানে এসে কে তাকে সেভ করে। এরপর সে কোনের পায়ের শব্দ পেয়ে নিয়ানকে বাথরুমে কিস করার অভিনয় করে। এরপর বর্তমানে নিয়ানকে কে বলে, আমি তোমাকে বলেছিলাম না তুমি পালাতে পারবে না, পালালে বিপদে পড়বে, তখন আমি আর তোমাকে রক্ষা করতে পারবো না। নিয়ান কে বলে, যদি তুমি আমাকে পালাতে হেল্প না করো আমি সবাইকে বলে দেব তুমি ওদের সামনে আমার সাথে অভিনয় করছো। কে বলে, বলতে পারো, আমি ভয় পাই না। নিয়ান বলে, তুমি তো ওদের অফিসেও ঢুকেছিলে, এটাও আমি জানি, কারণ তুমি রুমে ছিলে না, আর তুমি যখন রুমে আসলে আমি তোমার পায়ে মাটির ছাপ দেখেছি, আমি এটা সবাইকে বলে দিব। কে এটা শুনে নিয়ানের পায়ে একটা ওয়াচ লাগিয়ে দেয় আর বলে, তুমি যাও, বলতে পারো, তবে শুনে রাখো আমার হাতে থাকা রিমোট যদি আমি একটা টিপ দেই তোমার পায়ে থাকা ওয়াচ ব্লাস্ট করে তুমি মারা যাবে। নিয়ান এটা শুনে ভয় পেয়ে যায়, কিন্তু আমরা দেখি এদিকে কুনের সন্দেহ হয় কে নিয়ে, কারণ সেও কের রুমে মাটির ছাপ দেখে, তাই সে কের অনুপস্থিতিতে নিয়ানকে কিডন্যাপ করে। এ গতকাল রুম থেকে বের হয়েছিল কিনা নিয়ানকে জোর করে বলার জন্য, কিন্তু নিয়ান কিছুই বলে না, কারণ সে বুঝতে পারছিল কে এদের থেকে একটু হলেও ভালো। সে না বলাতে কোন তাকে মারতে ধরে, তখনই সেখানে কে আসে আর সবার সাথে মারামারি করে নিয়ানকে রক্ষা করে। নিয়ান এত কিছু দেখে ভয়ে সেন্সলেস হয়ে যায়। কে তাকে তার রুমে নিয়ে আসে এবং নিয়ানের সেন্স ফিরলে তার পা থেকে ওয়াচ খুলে হাতে লাগিয়ে দেয় আর বলে, এটা কোনো বোম না, এটা একটা ট্র্যাকার, আর যখনই কোনো বিপদে পড়বে ওয়াচে একটা টিপ দিবে, আমি চলে আসব। আর বলছি না পালানোর কথা ভুলেও ভাববে না। দেখো আমার কথা শোনো, আমি তোমাকে এখান থেকে বের করব, তবে তুমি যদি বের হতে গিয়ে কুনের হাতে ধরা পড়ো তুমি বাঁচতে পারবে না। নিয়ান দেখে তাকে বাঁচাতে গিয়ে কের অনেক জায়গায় ইনজুরি হয়েছে, সে কের সেসব জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। বুঝতে পারি কের জন্য তার মনে একটু হলেও ভালো লাগা কাজ করছে এখন। এরপর দেখি পরদিন কুন আবারও কের কাছে এসে বলে, অনেকদিন তো হলো, নিয়ানকে এবার আমাকে দাও। এরপর সে একটা মেয়েকে এনে বলে, এ ওয়ান্দিয়া শহরের সব থেকে সুন্দরী মেয়ে, সে আজকে থেকে তোমার। কিন্তু কে তো ওই মেয়েকে কোনো পাত্তাই দেয় না। খানিকক্ষণ পরেই তাদের টিম লিডার তাদের বস প্যাংলি আসে। প্যাংলি এসে কোন আর কে অনেক বকাঝকা করে নিজেদের মধ্যে ঝামেলা করার জন্য। তবে নিয়ান তো এদিকে পেংলিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখি এই পেংলি লোকটি তার মাকে খুন করেছিল। নিয়ান লুকিয়ে দেখেছিল। সে পেংলিকে দেখে নার্ভাস হয়ে পড়ে এবং ওয়াশরুমে যাওয়ার অজুহাতে সেখান থেকে বের হয়, কারণ সে ভয় পাচ্ছিল পেংলি যদি তাকে চিনে ফেলে। কিন্তু না, পেংলি তাকে চিনতে পারে না। এরপর দেখি সে যখন ওয়াশরুম থেকে বের হচ্ছিল কোন সেখানে আসে আর বলে, আমি তোমাকে এখান থেকে বের হওয়ার পথ বলবো, কিন্তু আমার হয়ে তোমাকে একটা কাজ করতে হবে। নিয়ান জানতে চায় কি কাজ। কোন বলে, কের কাছে একটা লেজার আছে, সেটা তোমাকে আমাকে এনে দিতে হবে। নিয়ান কোনের কথায় রাজি হয় এবং পরদিন কোনকে সে লেজার দেয়, কোন পেংলিকে দেয়। পেংলি কেকে ডেকে পাঠায় এবং কে বলে কেন সে এমন বিশ্বাসঘাতকতা করলো। কে বলে, আমি তো কিছু করিনি। এরপর কোন সেখানে নিয়ানকে এনে বলে, তুমি সেদিন অফিস থেকে এই লেজার চুরি করেছো, আমি ঠিক সন্দেহ করেছিলাম, আর এই লেজার আমি নিয়ানকে দিয়ে উদ্ধার করেছি তোমার রুম থেকে। কে তো এটা শুনে রেগে যায়। নিয়ান এবার কোনকে বলে, আমি তো তোমার কথা মতো লেজার কের রুমে রেখেছিলাম, এখন আমাকে যেতে দাও। পেংলি তো এটা শুনে রিয়াক্ট করে কোনের ওপর, কারণ সেভাবে কোন কের উপর দোষ চাপাচ্ছে। একই সাথে সে দেখে লেজারের ভিতরে কোনো চিপ নেই। এটা দেখে সে কোনের উপর আরো রিয়াক্ট করে, আর কে ও নিয়ানের উপর রিয়াক্ট করে কোনের কথা মতো কাজ করার জন্য।
এরপর তাকে জোর করে কোলে তুলে রুমে নিয়ে আসে আর হাসতে হাসতে বলে, ডাক্তার তুমি তো খুব ভালো অভিনয় করো। আসলে আমরা বুঝতে পারি গতকাল রাতেই নিয়ান কেকে কোনের ব্যাপারে সব বলেছিল আর আজকে তারা সেই প্ল্যান মতোই কাজ করছে। আমরা বুঝতে পারি কেরও নিয়ানকে আস্তে আস্তে ভালো লাগতে শুরু করছে, কিন্তু সে কিছু একটা ভেবে নিজের ফিলিংসকে কন্ট্রোল করে। এরপর দেখি পেংলি কেকে একটা কাজে তার কাছে ডাকে, কে সেখানে যায় আর এদিকে এই সুযোগে কোন নিয়ানকে তার রুমে তুলে আনে এবং বলে, আজকের জন্য কে তোমাকে আমাকে দিয়েছে। এদিকে কেকে পেংলি বলে, আমি তোমার কথা বলে কোনকে আজকে নিয়ানের সাথে এনজয় করতে দিয়েছি। কের তো এটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে, তবে সে রিয়াক্ট না করার ভান করে, কারণ পেংলির সামনে রিয়াক্ট করলেই তো সে পেংলির বিশ্বাস হারাবে। তবে সে কিছুক্ষণ পর ওয়াশরুমের অজুহাতে কোনের রুমে আসে আর এসে দেখে নিয়ান আগেই নিজেকে বাঁচানোর জন্য কোনকে তার চুলের কাঁটা দিয়ে মেরে পালিয়ে গেছে এবং কোনের ওয়্যারলেসে সে শুনতে পারে সবাই জানতে পেরে গেছে নিয়ান পাহাড়ের দিকে পালিয়ে গেছে। কে সেখানে নিয়ানকে বাঁচাতে আসে, কিন্তু নিয়ান কে ভুল বুঝে এবং ভাবে কে তার সাথে বিশ্বাসঘাতকতা করে কোনকে তার কাছে পাঠিয়েছিল। কে তাকে বোঝাতে চাইলেও সে কের কোনো কথাই শোনে না এবং কে গুলি করে এবং এরপর বাঁচার জন্য পিছনের সমুদ্রে লাফ দেয়। এরপর দেখি সমুদ্রের তীরে তাকে এক লোক দেখতে পেয়ে হসপিটালে অ্যাডমিট করে দিয়ে যায়। নিয়ানের সেন্স ফিরলে সে নিজেকে হসপিটালে দেখে এবং কোন হসপিটালে আসে সেটা দেখার জন্য বাইরে আসে, কিন্তু সে দেখে সেখানে পেংলি তাকে মারার জন্য দলবল নিয়ে এসেছে। নিয়ান নিজেকে বাঁচানোর জন্য দৌড়ে হসপিটালে ডিউটিরত পুলিশকে বলে বাঁচানোর জন্য, কিন্তু একটু পরেই সে ট্যাটু দেখে বুঝতে পারে এটা পুলিশ নয়, পেংলির দলের লোক, কারণ পেংলির দলের গুন্ডাগুলোর সবার হাতে একই ট্যাটু ছিল। তাই সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লোকটি তাকে ধরে ফেলে এবং মারার চেষ্টা করে, কিন্তু সেখানে সে সময় আমাদের হিরো কে এসে নিয়ানকে লোকটির সাথে ফাইট করে নিয়ে চলে যায়। এতক্ষণে পেংলিও সেখানে নিয়ানকে খুঁজতে খুঁজতে আসে, তাকে লোকটি সব বলে। পেংলির রাগে লোকটিকে গুলি করে এবং লোকটি মারা যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি নিয়ান আর কে সমুদ্রের তীরে একটা রিসর্টে এসে আশ্রয় নেয়। কে নিয়ানকে সেদিনের ব্যাপারে সব বলে। নিয়ান এবার কের কথা বিশ্বাস করে এবং সে যেই জায়গায় কে গুলি করেছিল সেই জায়গায় ট্রিটমেন্ট করে এবং সেদিন রাতটা তারা সেখানেই কাটায়। কিন্তু সকালে পেংলি আবার তাদের রিসর্টে হামলা করে। তারা এটা বুঝতে পারে এবং তাদের রুমের আলমারিতে লুকিয়ে পড়ে। কে নিয়ানকে একটা চিপ দেয় আর বলে, এটা আমার জীবনের থেকে দামি, তাই যাই হোক না কেন তুমি এখান থেকে বের হবে না, আর এটা তাদের দিবে না। এরপর সে আলমারি থেকে বের হয়। পেংলি তার মাথায় বন্দুক ধরে চিপ চায়। কে অস্বীকার করে, এতে পেংলি তাকে মারতে ধরে, কিন্তু তখনই নিয়ান আলমারি থেকে বের হয় এবং বলে, চিপ আমার কাছে। এরপর সে জানালার দিকে হাত মুঠি করে দিয়ে বলে, এটা আমি এখন এখানে ফেলে দিব। সে চিপ ফেলে দেওয়ার অভিনয় করে। পেংলি মনে করে সত্যি সে চিপ ফেলে দিয়েছে, তাই তার চিপের দিকে মনোযোগ যায়, যার ফলে নিয়ান আর কে সেখান থেকে পালিয়ে যায়। তবে বাইরে এসে কে নিয়ানকে বলে, তুমি বাসা চলে যাও, আমার সাথে থেকো না, তোমার বিপদ হবে। তবে নিয়ান তাকে একা ছাড়তে রাজি হয় না। এরপর আমরা দেখি কে নিয়ানের অজান্তে নিয়ানকে দেওয়া ওয়াচের ভিতরে সে চিপ রাখে এবং নিয়ানকে পরিয়ে দেয়। এদিকে পেংলিরাও নিয়ান আর কেকে খুঁজতে খুঁজতে তাদের পিছু পিছু আসতে থাকে এবং তারা খুঁজেও পায়। সে এবার কেকে শুট করে আর চিপ চায়, তবে কে এখনো অস্বীকার করে, বলে চিপ তার কাছে নেই। পেংলি এবার নিয়ানকে মারতে চায়। কে এটা দেখে
পেংলিকে শুট করে মেরে ফেলে আর নিয়ানকে বাঁচায়, কিন্তু বাকি গুন্ডারা কে শুট করে আর চাকু দিয়ে মারে, যার কারণে কে অনেক রক্তাক্ত হয়। কেও এবার নিয়ানকে বাঁচানোর জন্য সবাইকে মেরে ফেলে। কে নিয়ানকে বলে, তুমি এখান থেকে চলে যাও আর ভালো করে বাঁচো, এতদিন যা হয়েছে সব ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। সে নিয়ানকে জোর করে চলে যাওয়ার জন্য। এসব বলার পর কে মাটিতে পড়ে যায়। নিয়ান ভাবে কে মারা গেছে, তাই সে কের কথা রাখার জন্য বাধ্য হয়ে চলে যায়। এরপর 6 মাস চলে যায়। তবে সেদিনের পর নিয়ান ঠিক মতো ঘুমাতে পারে না, খেতে পারে না, সবখানে কে হ্যালুসিনেশন করে, প্রতি রাতেই দুঃস্বপ্ন দেখে। তবে তার সিনিয়র ডক্টর জো নিয়ানকে পছন্দ করত। নিয়ানকে সে সান্ত্বনা দেয়, বলে সব ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে যাবে। এরপর দিন যেতে থাকে। নিয়ান নিজের কাজের দিকে একটু একটু করে মনোযোগ দিচ্ছিল। নিয়ান যে হসপিটালে চাকরি করত সেখানে ডাক্তার দিন একটা সেমিনারে যাবে, তাই নিয়ান সেমিনারের বিষয়ে কথা বলতে যায়। কিন্তু সে লিফটের সামনে একটা পেংলি টিমের ট্যাটু করা একজনকে দেখে। সে মনে করে সে আবারও হ্যালুসিনেশন করছে, তাই সে এই বিষয় অত পাত্তা দেয় না। কিন্তু যখনই সে ডিনের চেম্বারে যায়, সে ডিনকে মৃত অবস্থায় দেখে এবং দেখে একজন লোক লুকিয়ে আছে। নিয়ান পালাতে ধরলে লোকটি তার মুখ চেপে ধরে আর বলে, যদি তুমি পালানোর চেষ্টা করো আমি তোমাকে মেরে ফেলবো। নিয়ান বলে, কে? আসলে তার গলার স্বর কের মতো লাগছিল, কারণ কেউ তাকে এভাবে বলেছিল। এরপর লোকটিও তাকে সেন্সলেস করে রেখে পালিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখি নিয়ানের সেন্স ফিরে। সে দেখে সে হসপিটালের বেডে শুয়ে আছে, সামনে জো আর পুলিশ। সে ডিনের রুমে যে একজনকে দেখেছে সেটা বলে, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। জো বলে, ডিন তো হার্ট অ্যাটাক করে মারা গেছে। এরপর হসপিটালের সবাই এবং জো আর নিয়ানও ডিনের ফিউনারেলে যায়। নিয়ান সেখানে জোকে আবারও বলে সে একজনকে দেখেছে, তবে জো এটা বিশ্বাস করে না, বলে তুমি ভুল দেখেছ। তবে নিয়ান খেয়াল করে সে যখন ডিনের রুমে গেছিল সে নিজের মোবাইলের বদলে ডিনের মোবাইল নিয়ে এসেছে। সে ডিনের মোবাইলে কল লিস্টে একটা নাম্বার দেখতে পায়, যেটা লাস্ট দিন অনেকবার কথা বলেছে। নিয়ান সেই নাম্বারে কল করে। কল করতেই ফিউনারেলের বাইরে ফোন বেজে ওঠে। সে সময় সেখানে একজন ডিনকে শ্রদ্ধা জানাতে আসে। নিয়ান খেয়াল করে এই লোকটিরই মোবাইল বাজছিল। লোকটি পিছনে ঘুরতেই নিয়ান দেখে এটা আর কেউ না, কে ছিল। নিয়ান কে দেখে আর কে বলে ডেকে ওঠে। তবে কে বলে সে কে না, সে সংকিয়ান। এটা বলে চলে যায়। নিয়ান বাসায় এসে সংকিয়ানের ব্যাপারে খোঁজ নেয়। সে দেখে সংকিয়ান ওই কোম্পানির চেয়ারম্যান। ওই কোম্পানির ওই গ্রুপের মেয়ে ওই তার হবু স্ত্রী, যার কারণে সংকিয়ান উত্তরাধিকার সূত্রে এখন চেয়ারম্যান। এবং আমরা বুঝতে পারি ওই গ্রুপের মালিক আর তাদের হসপিটালের মালিক পার্টনারশিপে এই হসপিটাল তৈরি করেছে। তবে এই হসপিটালের মালিক কখনো সামনে আসে না, যার কারণে ওই কোম্পানির আন্ডারে এই হসপিটাল পরিচালনা করা হয়। নিয়ানের মনে তখনও সন্দেহ হয় যে সংকিয়ানে কে কিনা, তাই সে নিশ্চিত হওয়ার জন্য সংকিয়ানের অফিসে যায় দেখা করার জন্য। তবে সংকিয়ান তার সাথে দেখা করে না। বারবার আসার পরেও সংকিয়ান দেখা না করার জন্য নিয়ান খোঁজ নিয়ে সংকিয়ানের একটা পার্টিতে আসে এবং সংকিয়ানের সাথে দেখা করে আর বলে, আমি জানি তুমি কে। সংকিয়ান বলে, আমি কে নই। নিয়ানের মনে পড়ে সে সংকিয়ানকে শুট করেছিল, সেই দাগ তো এখনো থাকার কথা। দাগ দেখলেই বুঝে যাবে এটা সংকিয়ান নাকি কে। তাই সে ইচ্ছে করে সংকিয়ানের গায়ে একটা ড্রিঙ্ক ঢেলে দেয় আর ড্রিঙ্ক দেওয়ার অজুহাতে তার বুকে শুটের দাগ দেখে। তবে সে সেখানে কোনো দাগ দেখতে পারে না। সে সংকিয়ানকে সরি বলে, সরি, আমি যাকে ভেবেছিলাম তুমি সে নও। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু তখনই একটা মেয়ে এসে নিয়ানকে থাপ্পড় মারে আর বলে, নোংরা মেয়ে, তুই সংকিয়ানকে সিডিউস করার চেষ্টা করছিস। নিয়ান তাকে মারার কারণ জানতে চায় এবং সে কে জানতে চায়। সংকিয়ান বলে সে আমার হবু স্ত্রী। নিয়ান বলে,
তাহলে তোমার হবু স্ত্রীকে বলে দাও আমি তোমাকে সিরিয়াস করিনি, সে দেখতে ভুল করেছে, হয়তো তার চোখের সমস্যা। এটা বলে সে চলে যায়। পরদিন নিয়ান হসপিটালে গেলে তাকে ওই কোম্পানিতে পাঠানো হয় একটা কাজের জন্য। অবশ্য তার এখানে আসার একটা উদ্দেশ্য ছিল, কারণ সে ডিনের গ্যালারিতে একটা ছবি দেখেছে যেটা একটা গোদাম ঘরে ছিল। তাই সে নিশ্চিত হতে চায় এইটা ওই গ্রুপের গোদাম ঘর কিনা জানার জন্য। তবে একজন গার্ড সেখানে এসে লাইট মারে। তবে তার আগেই সংকিয়ান নিয়ানের সামনে এসে ঢেকে রাখে। গার্ড সংকিয়ানকে দেখে চলে যায়। নিয়ান সংকিয়ানকে বলে, সেদিন তুমি ডিনের ঘরে ছিলে তাই না? তুমি ডিনকে মেরেছ? সংকিয়ান বলে, যদি প্রমাণ করতে পারো তাহলে যাও পুলিশকে গিয়ে এটা বলো। নিয়ান এটা শুনে চুপ হয়ে যায় এবং পরদিন দেখতে পারি তার হসপিটালে একজন জাহাওয়ান নামের লোক আসে। লোকটি অনেক রক্তাক্ত অবস্থায় ছিল। নিয়ান তাকে দেখে এবং দেখেই চিনে ফেলে এই লোকই তার মাকে প্যাংলি সহ মেরেছিল। সে বাইরে এসে পুলিশকে ফোন করে সব বলতে ধরে। তবে জাহাওয়ান এটা বুঝতে পারে এবং সে নিয়ানকেও গলা টিপে মারার জন্য। কিন্তু সেখানে সংকিয়ান এসে জাহাওয়ানকে ধরে এবং নিয়ানকে সেভ করে। নিয়ানকে সেভ করতে গিয়ে জাহাওয়ান সংকিয়ানের মাথায় সেখানে থাকা সপিস দিয়ে মেরে পালিয়ে যায়। নিয়ানও তার পিছনে ছুটতে থাকে, কিন্তু সংকিয়ান তাকে আটকে ধরে আর বলে ওর পিছনে ছুটে লাভ নেই, ও পালিয়ে গেছে। নিয়ান বলে, তুমি কিভাবে জাহাওয়ানকে চিনলে? সংকিয়ান বলে, কারণ আমি ওকে ধরতে চাই। নিয়ান দেখে সংকিয়ানের কপাল থেকে রক্ত পড়ছে, তাই সে তার চেম্বারে আনে ট্রিটমেন্ট করার জন্য। সে সংকিয়ানের ট্রিটমেন্ট করছিল, কিন্তু আচমকাই সংকিয়ানের ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা হলো জাহাওয়ান আজ বাড়ি থাকবে। এটা নিয়ান দেখে ফেলে। নিয়ান দেখে সংকিয়ান বলে, হয়েছে হয়েছে, আজ আমি যাচ্ছি। এটা বলে সে চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি রাতে নিয়ান ও তার বান্ধবী বাড়ি আসে আর ওয়েটারকে জাহাওয়ান আর সংকিয়ানকে চিনে কিনা এটা জিজ্ঞেস করে। ওয়েটার বলে, না আমি এখানে নতুন, তাই কাউকে চিনি না। এরপর ওয়েটার তাদের মকটেল দেয়, কিন্তু মকটেল খেয়েই নিয়ানের মাথা ঘুরতে থাকে। সে বুঝতে পারে মকটেলে কিছু একটা মিশানো হয়েছে, তাই সে ওয়াশরুমে আসে ফ্রেশ হওয়ার জন্য, কিন্তু সেখানে এসে সে পড়ে যেতে ধরে। তখনই সংকিয়ান তাকে ধরে ফেলে। আমরা বুঝতে পারি সংকিয়ানে তার মকটেলে ওয়াইন মেশাতে বলেছে, কারণ সে চাচ্ছিল না নিয়ান জাহাওয়ানকে ধরতে গিয়ে বিপদে পড়ুক। তবে ওয়েটার ভুলে অনেক হাই পাওয়ার ওয়াইন দিয়ে ফেলেছে, যার কারণে নিয়ান তো পুরো মাতাল হয়ে যায় এবং সংকিয়ানের সাথে জোর করে দুষ্টু দুষ্টু রোমান্স করে। পরদিন তার সেন্স ফিরে, সে তার সামনে সংকিয়ানকে দেখে। সংকিয়ান তাকে দেখে হাসে আর বলে, কালকে তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? নিয়ান তো এটা শুনে রেগে যায় আর বলে, কালকে আবার কি? তুমি তো কালকে আমাকে কিছু খাওয়াইছো তাই না? আমি পুলিশকে সব বলে দিব। সংকিয়ান হাসে আর বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখনই নিয়ানকে কল করে। নিয়ান কল রিসিভ করতে ধরে, কিন্তু সংকিয়ান এটা দেখে রেগে যায় আর ফোন নিয়ে কল কেটে দেয় আর বলে, ওর সাথে তোমার এত কিসের কথা? নিয়ান বলে, তুমি তো কে না, তাহলে আমাকে নিয়ে পড়ে আসো কেন? আমি হসপিটালে যাব, আমার কাজ আছে। এটা বলে সে চলে যেতে ধরে। সংকিয়ান তাকে জোর করে এবার তার গাড়িতে বসিয়ে হসপিটালের সামনে আনে। সেখানে জো আসে, কিন্তু জোকে দেখে সংকিয়ান দরজা লক করে আর নিয়ানকে জিজ্ঞেস করে সে জাহাওয়ানকে কেন খুঁজছে। নিয়ান প্রথমে বলতে চায় না। সংকিয়ান বলে, ঠিক আছে, যদি না বলো আমি দরজা খুলবো না। নিয়ান বলে, সে আমার মাকে মেরেছে। সংকিয়ান বলে, আচ্ছা কেটাকে? তুমি কি কে ভালোবাসো? নিয়ান বলে, হ্যাঁ বাসি। আর তুমি তো কে না, তাহলে তোমার শুনে কি হবে? তোমারও হবু স্ত্রী আছে, তাই আমি চাই না লোকে আমাদের দেখে নানা রকম কথা বলুক। সংকিয়ান এবার দরজা খুলে দেয়। নিয়ান বের হয়। জো তাকে দেখে বলে, জানো আমি তোমাকে কত খুঁজেছি গত রাত থেকে। এদিকে সংকিয়ান মনে মনে বলে, নিয়ান আমি কে? কিন্তু আমি তোমার সামনে আমার পরিচয় রিভিল করতে পারবো না, কারণ এসব করা আমার বারণ। আমরা বুঝতে পারি কোনো একটা কারণে
কে নিয়ানকে তার পরিচয় বলছে না। এরপর সে আবারও রাতে নিয়ানকে মেসেজ দিয়ে একটা ঠিকানা দিয়ে বলে, রাতে এখানে দেখা করো, জাহিয়ান আসবে। গতকাল তুমি অন্য বাড়ি গিয়েছিলে। এরপর রাতে কে আর নিয়ান একটা বাড়ি আসে, সেখানে জাহিয়ান আসে, কিন্তু তারা দেখে জাহিয়ান তাদের দেখেই পালিয়ে যায়। নিয়ান আর কে তার পিছু নেয়, কিন্তু তারা বাইরে এসে দেখতে পারে জাহিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে। নিয়ান তো এটা থেকে ভেঙে পড়ে আর জাহিয়ানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। কে বলে, জাহিয়ান মারা গেছে, তোমার চেষ্টা করে লাভ নেই। নিয়ান কান্না করে আর বলে, আমি এতদিন পরে একটা ক্লু পেয়েও আমার মাকে মারার কারণ জানতে পারলাম না। কে নিয়ানকে সামলাতে থাকে। তখনই সেখানে ঝো আসে আর ঝো নিয়ানকে বলে, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। নিয়ান তার গাড়িতে ওঠে। এরপর তার বাসার সামনে আসলে নিয়ান জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি ওখানে থাকবো? ঝো বলে, আসলে গত রাত থেকে তোমাকে নিয়ে টেনশনে ছিলাম, না জানি আজকে তোমার কি হয়, তাই তোমাকে ফলো করছি। তুমি তো জানো আমি তোমাকে পছন্দ করি। নিয়ান বলে, হ্যাঁ জানি, তবে তোমার সাথে আমার রিলেশনে যাওয়া সম্ভব না, আমি অন্য কাউকে ভালোবাসি। এটা বলে সে তার বাড়িতে যায় আর বাসায় এসে তার পকেট থেকে একটা কি কার্ড বের করে। আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখি যখন নিয়ান জাহিয়ানকে বাঁচানোর চেষ্টা করছিল তখনও জাহিয়ানের একটু সেন্স ছিল। জাহিয়ান তার পকেট থেকে এই কি কার্ড বের করে। নিয়ান বুঝতে পারে জাহিয়ান এই কার্ড দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে, তাই সে কি কার্ড লুকিয়ে তার কাছে রেখে দেয়। এরপর সে ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে শুনতে পারে তার বাসায় কেউ ঢুকেছে। সে তো অনেক ভয় পেয়ে যায় আর তখনই কে তার কাছে দৌড়ে আসে। নিয়ান বলে, তুমি কে তাই না? কারণ আমি যখন দেখলাম বাসায় কেউ ঢুকেছে আমি আমার হাতের ওয়াচ টিপেছি আর এই ওয়াচ তো কে আমাকে দিয়েছিল। তুমি কে? কিন্তু আমাকে না চেনার ভান করছো কেন? কে বলে, কারণ আমার কাজ আছে একটা। নিয়ান বলে, তোমার কাজ হলো উইকে ভালোবাসে এটা তাই না? সংকিয়ান চুপ করে থাকে। নিয়ান বলে, ঠিক আছে, আমি বুঝেছি তুমি উইকে সত্যি ভালোবাসো। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভুল ছিলাম। এরপর নিয়ান কের দেওয়া ওয়াচ খুলে দিয়ে বলে, আজ থেকে এই ওয়াচ তুমি তোমার কাছে রাখো আর আমার সামনে আসবে না, এখান থেকে বেরিয়ে যাও। কে এসব শুনে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পরদিন দেখি জো আর নিয়ান তাদের হসপিটালের প্রজেক্টের ব্যাপারে ওই গ্রুপে আসে। সেখানে তারা ওই আর কেকে দেখে। নিয়ান কেকে দেখানোর জন্য জো আর তার জন্য একটা রুম বুক করে। তবে আমরা বুঝতে পারি এই এক রুম বুক করার পিছনেও নিয়ানের একটা উদ্দেশ্য আছে। আমরা ফ্ল্যাশব্যাক দৃশ্যে দেখি হসপিটালে নিয়ান একটা কাজে জোয়ের চেম্বারে গেছিল, কিন্তু তখন জো ছিল না। তবে জোর ল্যাপটপ অন ছিল। সে দেখে জো সেখানে জাহিয়ানের জন্য একটা প্রেসক্রিপশন লিখেছে, যেগুলো সাধারণত রোগীকে দেওয়া হয় না। নিয়ান বুঝতে পারে জো আর জাহিয়ান একে অপরের মধ্যে কোনো কিছু একটা ব্যাপার আছে আর তার মায়ের মৃত্যুর সাথেও কানেক্টেড থাকতে পারে। তাই সে এক রুমে থেকে জোয়ের ল্যাপটপ সার্চ করতে চেয়েছে, কিন্তু আমরা দেখতে পারি জো যখন ওয়াশরুমে যায় নিয়ান জোর ল্যাপটপ সার্চ করলেও সেখানে কিছু খুঁজে পায় না। এরপর সে জোর ব্যাগে আরেকটি ল্যাপটপ খুঁজে পায়। সে এই ল্যাপটপের পিন নিয়ে তার বান্ধবীকে দেয় হ্যাক করার জন্য, কারণ জোর ততক্ষণে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় হচ্ছিল। এরপর সে রাতে রুম থেকে বেরিয়ে আসে, কারণ সে তো কেকে দেখানোর জন্য রুম বুক করেছিল। তার তো জোয়ের সাথে থাকার কোনো ইন্টেনশনই নেই, তাই সে বেরিয়ে আসে। তবে কে তাকে তার রুমে টেনে নিয়ে আসে আর রাগ দেখিয়ে বলে, তুমি আর জো একসাথে রুম বুক করছো কেন? নিয়ান বলে, তোমার সমস্যা কি? কে বলে, তুমি অন্য কারোর সাথে রিলেশনে যাও, কিন্তু জোর সাথে না, আমি এটা হতে দিব না। নিয়ান বলে, এর মানে তুমি জানো জো আর জাহিয়ান একে অপরকে চিনে? কে বলে, আর তুমি আমার রুমে ঘুমাও, ভয় নেই, ওই আর আমি একসাথে থাকি না, ও অন্য রুমে থাকে। নিয়ান এটা শুনে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমানোর পরেই কে লুকিয়ে বাইরে আসে আর সে এসে দেখে জো অনেকগুলো ড্রাগ লুকিয়ে ডেলিভারি করছে। আমরা বুঝতে পারি জোই আসলে হসপিটালের আড়ালে ড্রাগের বিজনেস করত। সে আর ওই আসলে ভাই বোন ছিল।
ঝোকে কে দেখে বলে, তাহলে তুমি আমাকে চিনেই ফেলছো? কে বলে, হ্যাঁ। ঝো বলে, কিভাবে চিনলে? কে বলে, প্রথমত সেদিন তুমি ঝাউয়ানকে মেরেছো, নাহলে তুমি কিভাবে জানলে আমরা সেখানে থাকবো? এরপর তুমি যখন বুঝতে পারছো ঝাউয়ান নিয়ানকে তার কার্ড দিয়েছে, তুমি নিয়ানের বাসায় লোক পাঠিয়ে দিয়ে সার্চ করছো। এরপর নিয়ান যখন আমাকে ওয়াচ ফেরত দিল, আমি তার মধ্যে আমার রাখা চিপ দেখতে পারিনি। এই চিপ তার কাছের মানুষই নিতে পারে, আর কাছের মানুষদের মধ্যে তুমি একজন। তাই আমার সন্দেহের আর কোনো বাকি রইল না, এই সব কিছুর পিছনে তুমি আছো। এদিকে আমরা দেখতে পারি নিয়ানও আসলে ঘুমের ভান ধরছিল। তার বান্ধবী তাকে কল করে বলে ঝোয়ের ল্যাপটপে ওই গ্রুপের একটা গুপ্ত রুম আছে, আর এটার মেজনাইন সে খুঁজে পেয়েছে। নিয়ান বান্ধবীর কাছে ওই গুপ্ত রুমের সন্ধান নিয়ে ওই জায়গায় আসে এবং কি কার্ড দিয়ে ঢুকেও পড়ে। সে দেখে ঝো এখানে ড্রাগের বিজনেস করে আর নতুন নতুন ড্রাগ তৈরি করছে। তবে সেখানের একজন তাকে দেখে ফেলে এবং গুন্ডা সহ তাড়া করে। এই খবর জোয়েরও কানে আসে। নিয়ান কোনো মতে ওই রুম থেকে বেরিয়ে আসে আর সে সামনে ঝোকে দেখে। ঝো বলে, তোমার কি হয়েছে? তুমি দৌড়াচ্ছ কেন? তুমি কি ক্লান্ত? নিয়ান বলে, না, আমি ঠিক আছি, আমি বাসা যাব। ঝো বলে, আমি রেখে আসি, চলো। নিয়ান রাজি হয় না, কারণ সে বুঝতে পারছিল ঝো সবটা জেনে গেছে। তবে সেখানে ঝো তার লোকবল নিয়ে নিয়ানকে তুলে নিয়ে যায় মারার জন্য। কে লোকগুলোর গাড়ি ট্র্যাক করে ওই জায়গায় আসে এবং সবার সাথে মারামারি করে নিয়ানকে বাঁচায়। এবং আরো গুন্ডা আসলে নিয়ান আর সে বাঁচার জন্য সমুদ্রে লাফ দেয়, আর কোনো মতে দুজনই সাঁতার কেটে তীরে আসে। তবে সেখানেও ঝোয়ের একজন আসে। নিয়ান তাকে দেখে লুকালেও কের উপরে ওই গুন্ডা অ্যাটাক করে এবং তাকে অনেক ছড়িয়াঘাত করে। নিয়ান পিছন দিক দিয়ে ওই লোককে মাথায় মারে এবং কেকে নিয়ে তার বাসায় পালিয়ে আসে এবং তার ট্রিটমেন্ট করে এবং বসে থাকে কখন কের সেন্স ফিরবে। এবার নিয়ান ভাবতে থাকে, কে তো একজন ড্রাগ লিডার, তাহলে সে কেন তাদের বিরুদ্ধে কাজ করছে? কেনই বা বারবার জীবনের ঝুঁকি নিচ্ছে? কেনই বা ওই চিপের জন্য কে জীবন দিতেও রাজি? তখনই কের নাম্বারে একজন অফিসার ঝাং নামের লোক কল করে। নিয়ান কল রিসিভ করে। ওই পাশের অফিসার ঝাং নামের লোকটি বলে, তুমি ঠিক আছো? জো এর ড্রাগের বিজনেস মিশনটি অবশেষে সাকসেস হলো, ওকে এখন ধরার পালা। নিয়ান বলে, আমি নিয়ান, কে আমার বাসায়? এটা শুনে অফিসার ঝান নিয়ানের বাসায় আসে। নিয়ান দেখে অফিসার ঝান আসলে একজন উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা। অফিসার ঝান নিয়ানকে বলে, তুমি ঠিক আছো? নিয়ান বলে, হ্যাঁ ঠিক আছে আমি। অফিসার ঝান বলে, নিশ্চয়ই তুমি অবাক হয়েছ আমাকে দেখে, তাই না? আমি পুলিশ আর কে ড্রাগ লিডার, তাহলে আমাদের মধ্যে সম্পর্ক কি? তাহলে শোনো, কে একজন পুলিশ অফিসার, তাকে উপর মহল থেকে অর্ডার করা হয় যে করেই হোক এই ড্রাগ বিজনেসের আড়ালে কে বা কারা আছে সেই মাস্টার মাইন্ডকে খুঁজে বের করা। সেই কথা মতো সেই তাই সিটিতে গিয়ে ড্রাগের নেটওয়ার্ক কত দূর এটা সংগ্রহ করে, কিন্তু সেখানে সে চরমভাবে আহত হয়। তাকে আমরা রেস্কিউ করে সুস্থ করে তুলি। এরপর তাকে আমরা নতুন পরিচয় দিয়ে ওই গ্রুপের মালিক উইর সাথে ঘনিষ্ঠ হতে বলি। সেই কথা মতো সে উইকে প্রেমের জালে ফাঁসিয়ে তার বিশ্বাস অর্জন করে এবং ওই গ্রুপের এবং হসপিটালের আড়ালে কি চলে এসব সংগ্রহ করে। কিন্তু এসব প্ল্যানের মধ্যে তুমি ঢুকে পড়ো, যার কারণে ওকে বারবার বিপদে পড়তে হয়। তারপরেও সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছে। হয়তো সে তোমাকে ভালোবাসে। নিয়ান বলে, তাহলে দিন যখন মারা যায় সেখানে কে কি করছিল? সেই আমাকে মুখ চেপে ধরেছিল, তাই না? অফিসার চান বলে, হ্যাঁ। দিন তোমার মায়ের মতো জোয়ের ড্রাগের কারবারই জেনে গেছিল, যার কারণে সে দিনকে বাঁচাতে গেছিল। চাউয়ান দিনকে মারতে গেছিল জোয়ের কথা মতো। সে চাউয়ানের সাথে ফাইটও করছিল। তবে দিন এত কিছু দেখে ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়। এরপর
ছো যখন দেখলো তোমরা চাওয়ানের পিছনে পড়ে আসো, যে চাওয়ানকেও মেরে দেয়। কিন্তু দেখো ভাগ্যের কি পরিহাস, তোমার সাথে কের বারবার দেখা হচ্ছে। শোনো নিয়ান, তোমাকে একটা কথা বলি, তুমি কের সাথে যোগাযোগ রেখো না। ওর সাথে থাকলে তোমার ক্ষতি হবে, কারণ কের জীবনটা একদমই আলাদা। কে সবসময় ঝুঁকিপূর্ণ মিশনে নিয়োজিত থাকে, আর সে তার ডিউটি পালনে সবসময় কঠোর থাকে। আমি ওকে আমার সাথে ওর বাসায় নিয়ে যাচ্ছি। এরপর অফিসার ঝাং কেকে নিয়ে যায়। নিয়ান অফিসার ঝাং এবং কের সমস্ত কিছু ভাবতে থাকে। এরপর সে কের বাসা যায়। কে বলে, তুমি এখানে কেন? নিয়ান বলে, যাই হোক না কেন আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ছাড়তে পারবো না। এতে যদি আমার মরণও হয় তাতেও আমি ভয় পাই না। কে এটা শুনে অনেক ইমোশনাল হয় এবং নিয়ানকে জড়িয়ে ধরে, এবং আমরা দেখতে পারি এত স্ট্রং একটা ছেলে হাউমাউ করে কান্না করে। এরপর তারা একে অপরকে কিস করে। পরদিন হসপিটাল এবং ওই কোম্পানি পুলিশ রেড করে এবং সমস্ত কিছু জব্দ করে। জো এই খবর পেয়ে তার টাকা পয়সা গোছাতে থাকে এবং ওইকে সাথে নিয়ে যেতে চায়। তবে ওই বলে, আমি সংকিয়ানকে নিয়ে যাব না, ও তো একা থাকবে। জো বলে, এত কিছুর পরেও কি তুমি বুঝতে পারছো না ও একজন পুলিশ? এসবের পিছনে ও আছে। এরপর তারা বাসা থেকে পালিয়ে যায়, তবে তারা নিয়ানকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে। জো কেকে কল করে ব্ল্যাকমেল করে এবং বলে, যদি আমার বিরুদ্ধে সব প্রমাণ আমাকে না দাও আমি নিয়ানকে মেরে ফেলবো। এরপর জো কেকে একটা ঠিকানা দেয় প্রমাণ নিয়ে আসার জন্য। এরপর ফোন কেটে দেয়। ওই নিয়ানকে তখনই মেরে ফেলতে চায়, কিন্তু জো তাকে দেয় না। সে নিয়ানকে বলে, কে আসলে ওকে মেরে আমি তোমাকে নিয়ে বিদেশে সুখে সংসার করব। নিয়ান বলে, তোমার সাথে থাকার চেয়ে তো আমার মরা ভালো। আর তখনই সেখানে কে আসে এবং জোকে বলে, তুমি নিয়ানকে ছেড়ে দাও, আমি প্রমাণ দিচ্ছি। জো নিয়ানকে ছেড়ে দেয়। কেউ প্রমাণ হ্যান্ড ওভার করে একই সাথে। নিয়ান কের কাছে আসে, কিন্তু তখনই ওই নিয়ানকে মারার জন্য গুলি করে। কে এটা বুঝতে পেরে নিয়ানকে বাঁচানোর জন্য সে সামনে আসে আর তার গায়ে গুলি লাগে। তখনই জোর লোক এসে সেখানে এসে বলে, পুলিশ এসেছে, সবাই পালাও। জো আর ওই এটা শুনে পালাতে ধরে, কিন্তু তখনই পুলিশ এসে তাদের ধরে ফেলে এবং অ্যারেস্ট করে জেলে নিয়ে যায়। এরপর আমরা কয়েকদিন পরের দৃশ্য দেখতে পারি। গুলি লাগার পরে কে হসপিটালে এনে সুস্থ করা হয়েছে, তবে তার সেন্স এখনো ফেরেনি। নিয়ান সারাক্ষণ কের পাশে বসেছিল, তবে একটা কল আসাতে সে বাইরে যায় কথা বলার জন্য। কথা বলা শেষে সে কেবিনে এসে দেখে কে নেই। এদিকে আমরা কেকে দেখি আসলে তার সেন্স ফিরেছিল, তবে নিয়ানের বাইরে যাওয়ার জন্য ওয়েট করছিল। তাকে তার অফিসার বলে, কে অফিসার জানকে কে বা কারা মেরে ফেলেছে, তোমাকে এই মিশনে নামতে হবে সবটা জানার জন্য। এখন থেকে তোমার নতুন একটা পরিচয় হবে। আমরা দেখতে পারি কে মাস্ক এবং টুপি পরে অফিসার জানের ফিউনারালে আসে। এরপর আরো 1 বছর চলে যায়। নিয়ান এখনো স্বাভাবিক হতে পারেনি। কে খুঁজতে থাকে। একদিন সে তার হসপিটালে ডিউটি করছিল। তার বান্ধবী তাকে কল করে বলে, তোর জন্য একটা ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করছি, সেখানে যা। কতদিন আর ওই লোকের জন্য ওয়েট করবি যে তোর কথা একদমই না ভেবে তোকে ফেলে চলে গেছে? নিয়ান বলে, হুম। এরপর সে কল কেটে পিছু ফিরতেই দেখে কে লিফট দিয়ে নিচে নেমে যাচ্ছে। সে কেকে দেখে কের পিছু পিছু দৌড়ে নিচে আসে, কিন্তু ততক্ষণে কে গাড়িতে উঠে চলে যাচ্ছিল। আমরা দেখতে পারি কেও গাড়ির আয়নায় নোটিস করে নিয়ান তাকে খুঁজছিল আর কাঁদছিল, তবে সে গাড়ি না থামিয়ে চলে যায়। আর এখানেই এই ড্রামার সমাপ্তি হয়। হয়তো আবারও ভাগ্য নিয়ানকে আর কে আগের মতো এক করবে, হয়তো বা কে নিয়ানের ভালোর জন্য এবং অন্য মিশনের জন্য আবার আলাদা হবে, না হলে হয়তো নিয়ান আর কে দুজনে মুভ অন করে নিজের মতো করে চলবে। এরকম মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়েই গল্পটি শেষ হয়। যাই হোক, তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না কেন?
লাইক কিন্তু অবশ্যই করবে আর ড্রামাটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দাও যেন সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছেই যায়। আজকের মতো এখানেই, দেখা হবে অন্য কোনো গল্পে অন্য কোনো দিন। টাটা।